আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমি কথা বলতে আসলাম এই ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে আর কি কথা বলতে। তো এখন অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েটর আর কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়। তো আমাদের মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও বানায় থাকে আর কি। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। এবং যারা নতুন আছেন মানে যারা শুরু করতে যাচ্ছেন যে কিভাবে ইউটিউবে ভিডিও বানানো শুরু করবেন বা এগুলোর রিকোয়ারমেন্টগুলো কি কি, এগুলো থেকে আদৌ ইনকাম হয় কি না। তো এরকম প্রশ্ন যাদের মনে আছে তাদের সে প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার করার জন্য আমার আজকের এই ভিডিও। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। তবে হ্যাঁ, তার আগে একটা কথা, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমি আপনাদের সামনে এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার ট্রাই করব। তো শুরুতে আমি একটু কথা বলি ইউটিউব নিয়ে আর কি, যেহেতু আমি এখন ইউটিউবে আসি আর ইউটিউবে আমার ভিডিওটা আপনারা হয়তো আগে দেখতেছেন। তো ইউটিউব নিয়ে আমি আজকে একটু কথা বলি। আগে শুরুর দিকে ইউটিউব, পরে ফেসবুক নিয়ে কথা বলবো। আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করবেন বা ইউটিউব নিয়ে কাজ করবেন তারা থাকুন, আমার এই ভিডিওর সাথে থাকুন। ফেসবুকেরটা একটু পরে বলবো, ইউটিউবেরটা প্রথমে বলবো। তো ইউটিউব নিয়ে যারা মূলত কাজ করেন বা কাজ করতে চান তারা হয়তো মানে জানেন, কেউ জানেন কেউ জানেন না। তো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনি যদি ইউটিউবে ইনকাম করতে চান আর কি, মানে একটা ইনকাম, ইউটিউব থেকে একটা ইনকামের শর্ত আছে যে যেই শর্তটা ফিল আপ করলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আর কি। তো তার প্রথম যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে 1,000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে ইউটিউব থেকে। তো আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন কত সাবস্ক্রাইবার, এরকম 1,000 সাবস্ক্রাইবার আপনাকে গেইন করতে হবে। যদি আপনি 1,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, এবং তারপরে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনাকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর কি। আপনার যে ভিডিওগুলো আছে, আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন, সেই ভিডিওগুলো যদি 4,000 ঘন্টা মানুষ দেখে তবে আপনি এই ইউটিউবের কাছে ইনকাম করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ইউটিউবের আপনার যে রিকোয়ারমেন্ট দুইটাই, এই দুইটা পূরণ হয়ে গেলে ইউটিউব আরেকটা জিনিস আপনার মানে পেজে বা আপনার চ্যানেলে মানে খুব ভালোভাবে খেয়াল করবে, সেটা হচ্ছে আপনি ইউটিউবের কোনো পলিসি ব্রেক করছেন কিনা, তাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো মেনে আপনি কাজ করতেছেন কিনা। যদি আপনি ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করেন, যদি আপনার শর্তগুলো পূরণ হয়, তাহলে আপনি মনিটাইজ পেয়ে যাবেন, মানে ইনকাম করার যে শর্ত সেটা পেয়ে যাবেন। আর তারপরে আপনার আপনার ভিডিওতে যেমন ভিউজ হবে, সেখানে যেরকম অ্যাডস শো করবে, কোন কান্ট্রি থেকে মানুষ দেখতেছে তার উপর ডিপেন্ড করে আপনার একটা আর্নিং জেনারেট হবে। তো আমি ওই দিকে যাব না আর কি, যে আপনার কেমন কি আর্নিং, কত ভিউতে কত আর্নিং, এই বিষয়গুলোতে যাব না। আমি একটু আপনাদের জাস্ট বেসিক ধারণা দিলাম যে আপনি যদি আপনার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে পারেন, তাহলে আপনি ইউটিউবের মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া সেটা ফিল আপ করতে পারবেন এবং তাদের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে ছোট মানে সংক্ষেপে আর কি ইউটিউবের বিষয়, যে আপনি কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন বা কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তো এই হচ্ছে ইউটিউবের শর্ট প্রসেস আর কি। আমি এবার ফেসবুকের ব্যাপারটা আপনাদের বলি। যদিও ফেসবুকের ব্যাপারটা ক্লিয়ার না এজন্য বলতেছি যে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম শর্ত ছিল। এক সময় ছিল 10,000 ফলোয়ার, এখন তারা সে ফলোয়ারটা 5,000-এ নিয়ে আসছে। আবার এক সময় ছিল 60 লক্ষ মিনিট ওয়াচ টাইম, এখন সেটা 60,000 মিনিট করা হয়েছে। তো এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। আপনাদের ড্যাশবোর্ডে মানে আপনারা যে ফেসবুকের আর্নিং যে ড্যাশবোর্ড থাকে, মনিটাইজেশন পেজ থাকে, সেখানে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আর কি ডেটা দেখতে পারছেন। তবে এখন মূলত যে ডেটাটা সবার কাছেই মানে সব থেকে বেশি পরিমাণে দেখা যায় সেটা হচ্ছে 5K মানে ফলোয়ার এবং 60K মিনিট ওয়াচ টাইম। তো এটা হচ্ছে মূলত সবার জন্য আর কি বেসিক একটা ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা আপনাকে ফিল আপ করতে হবে। তবে ফেসবুকের ক্ষেত্রে একটা তারা খুব ভালোভাবে জিনিসটা দেখে, তাদের পলিসি আপনি ভায়োলেশন করছেন কিনা। আপনি যদি আপনার ফেসবুকের মনিটাইজ পেজে যান, তাহলে শুরুতেই আপনি দেখতে পাবেন যে তাদের পলিসি আপনি ভায়োলেট করছেন কিনা। যদি পলিসি ভায়োলেট করেন তাহলে আপনার সেই শর্তগুলো থাকলেও তারা আপনাকে মনিটাইজ দেবে না। অর্থাৎ তারা শুরুতে যে জিনিসটা প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে তাদের পলিসি আপনি ভায়োলেশন করছেন কিনা। যদি পলিসি ওকে থাকে এবং আপনার ভিডিও যদি ঠিকঠাক থাকে এবং 5,000 ফলোয়ার যদি আপনার পেজে থাকে এবং 60K মিনিট ওয়াচ টাইম যদি আপনার পেজে থাকে, তাহলে আপনি ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা ওরা রিচেক করবে আপনার পেজের সব কন্টেন্ট বা যা কিছু আপনি আপলোড করছেন সব আপনার কিনা, সব লিগ্যাল কিনা, তারা এগুলো আপনার দেখবে।
দেখার পরে যদি তাদের মনে হয় যে আপনার পেজটা আর্নিং এর জন্য ইলিজিবল, তাহলে তারা আপনাকে মনিটাইজেশন দেবে, আর তারপর থেকে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ইনকাম সেটা করতে পারবেন। তো এই হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের বেসিক ক্রাইটেরিয়া। আপনারা যদি আরো কিছু জানতে চান, বিস্তারিত জানতে চান, তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে আরো এগুলো সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়ার ট্রাই করব, যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।